অলি আল্লাহর দুশ্মন থাকবা, তারা অলি মান্য করে না, কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া হইতে আর হিগিয়ে সুদকুরে কর রহমতুল্লাহ আলমী হে মানে যারে মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা দি মানাইতরা যারা মানা যায় তারারে মানাইতরা। বেশ কমটা ওটা কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ আছে। কোরআন ডে বিগড়াইবার লাগি কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআন ডে বিগড়াইবার অপচেষ্টা তারা লিপ্ত হয়ে গেছে। এগুলার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকা দরকার আছে নি না আছে? আমরা খেউর লগে কোনো আইল ঠেলাঠেলি নাই। আমরা ইসলামের হুরমত রক্ষার লাগিয়া আমরা রাকাবিনী নকলে চেষ্টা করে গেছেন। ইনশাল্লাহ আমরণ মৃত্যু পর্যন্ত আমরাও চেষ্টা করব। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। 1300 শতাব্দীর সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 700-750 বছর হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাজার, এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। কালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট হচ্ছে। কথা ঠিক না? এটা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট তসি বাংলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নাই, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাইয়া দিলে। এখনো সারা বাংলাদেশেও সিলেটি মানুষের একটা দাম আছে নি না আছে? সিলেটের মাটির তলে সোনা, পেট্রোলিয়াম আছে নি না আছে? এগুলা সাজালো শহর ছিল। সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিং লাগান নাই। আজকে এক জায়গায় জিগাইলাম যে কানাডাত কেমন মানুষ গেছেন, 23-25 হাজার মানুষ গেছেন। সব সিলেটি বেশি নেই, সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি। একটা কুত্তায় অলিরে মহাব্বত করলো, আর শুধু মহব্বত করলো না, রব্বে কায়নাতর জবানও হে স্থান পাই দিল। আল্লাহ কুরআনও তার কথাটা কইলা। তার নাম আছিল কিতমির। এই কুকুরের কিতা হয়েছে যে কুকুর গাড়ার বাইরে আসিল, কিন্তু আল্লাহ তার বোয়ার বঙ্গিটা পর্যন্ত কোরআনে পাক উল্লেখ করছে। আর এই কুকুর এমন সঙ্গী বনছে, সে জেলা কইছিল যে আমি আল্লাহর কসম, আমি আল্লাহর অলি ওগুলোরে মহব্বত করি। আল্লাহ এই মহব্বতের ফেজা হিসাবে এই কুকুরটারের জন্নতি বানিয়ে দিছে। বৃহত্তর সিলেট আসাম অঞ্চল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যত সঙ্গী হল যেন যেখানে মদফন হয়েছেন, এই জায়গার আল্লাহর কুদরতর নিদর্শন হিসাবে কোনো না কোনো কেরামত রাখে গেছে। কথা আছে না? এটা খেউরের কবরের খান্দাত পানির চশমা জারিয়ে গেছে। খেউরের কবরের খান্দাত আশার লাঠি জিতে হয়ে গেছে। এটা ঘটনা আছে না আমরা সমাজ? সেও দৈত্য দানবরে পরাভূত করছেন। বদরপুর খাড়ুয়ার মুকাম একটা জায়গা আছে, সিকান্দার গাজী রহমতুল্লাহ আলাইহি যাইনা দৈত্যর বালারে ইটা মারি ফেলাইছিলা, ভুবনের ফাড়ও গিয়া পড়ছে। এটা কোনো কল্প কাহিনী না, এগুলো বাস্তব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া হারাইছেন। আল্লাহর অলি হল লাগিয়া আল্লাহ এই নদীর পানিরে তাবে করে দেওয়া সম্ভব নি না? সম্ভব না। যারা এই সমস্ত আলোচনা নিয়ে ব্যস্ত, তারা আল্লাহর কোরআন পড়ছে না, আল্লাহর কোরআন জানে না। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর অলি হল সম্পর্কে কোরআনের পাকে আলোচনা আছে। যারা অলি মানত না, কোরআন মানত না। এর লাগে যত কোশিশ করো, মেহনত করো, পিছর দুয়ারে হামাওয়ার সামনের দুয়ারে হামাও, যত কৌশলগত অবলম্বন করো, আল্লাহর অলি হলরে তুইয়া ইসলামের নামে কোনো জান্ডা কায়েম করা যেত। এটা চেষ্টা হয়েছে আমরা দেশ। অলি আল্লাহ হলরে বুড়িটি দেখাইয়া চাইছেন অনেকে ইসলামের ঠিকাদারি লইলিতা। আল্লাহর হুকুম হয়েছে না, আল্লাহর অলিরে যে মানছে না, হে আল্লাহর কুদরতরে স্বীকার করতে পারছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআন শরীফও আছে। ওর সময়ে
মৌসুম ছাড়া ফল আল্লাহ তার লাগে দান করছেন, তা কোরআন শরীফও আছে। জাকারিয়া আলাইহিস সালামে জিজ্ঞার করছেন, তাই নয় জাহাজা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে। আসহাবে কফর ঘটনা কোরআন শরীফও আছে। বনি ইসরাইলের জালিম কাফির বাদশার ডরে আল্লাহর ওলি হল আত্মগোপন করছিল গাড়ার ভিতরে। এই গাড়ার ভিতরে আত্মগোপন করার সময় তান্দানোর সঙ্গী একটা কুকুর আছে, একটা কুত্তায় তান্দানোর সঙ্গ ধরে গেছে। বহু চেষ্টা করছেন তারে নিবৃত্ত করবার লাগিয়া, ডিল মারছেন, দমক দিছেন। গাড়ার কিনারা পর্যন্ত কুকুর সাথে হইয়া গেছে। সমস্ত তফসির বার করলে দেখবা এই সমস্ত ঘটনার কোনো মতানৈক্য নাই। সব এক বাক্যে স্বীকার করছেন যে এই কুকুরে যখন তালাইতা ফারলা না, কুকুর নাছড় হয়ে গেল, একেবারে অক্ষম হয়ে গেল, তখন কুকুরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হাত উঠাইয়া সে ফরিয়াদ করলো, আল্লাহ আমার জবান দেও, আমি তোমার অলি অল্লরে বুঝাই আমি কিতা লাগিয়ে আসি। তখন আল্লাহ কুকুরের জবান দিলা। কুকুরে কইল, হে আল্লাহর অলি হল, আমারে খাদাও কেন? যে তুমি কুকুর, তুমি গাও গাও করবা। কুকুরের স্বভাব জানি গাও গাও করে। তুমি জানান দিলেই বে আমরা যেখানে লুকাইলে আছি বাসায় বুঝি দিব। সুতরাং তুমি থেকে সরিয়া যাও গিয়ে আমরা নিরাপত্তার খাতির। কুকুরের জবাব দিছিল ইমাম কুরতুবী রহমতুল্লাহ তান তফসিরও আনছেন, তান বাসায় তাই ব্যক্ত করছেন যে এই কুকুরের জবাব দিছিল যে হে আল্লাহর অলি হল, আমি যাতে কুকুর কিন্তু আমি গেউ গেউ খারি নাই। আর সে জবাব দিছিল যে ওয়াল্লাহি ইন্নী উহিব্বু ওলিউল্লাহ সালিহিন, আল্লাহর শপথ করি হইয়ার আমি আল্লাহর অলি হলের মহাব্বত করি। তাই দিন গাড়াত গিয়ে আশ্রয় লইছিল যে গাড়াত, এই গাড়ার দুই মুখ খোলা আছে। পূর্ব দিকে একটা গর্ত আছিল, একটা মুখ আছিল, পশ্চিম দিকে একটা মুখ আছে। আল্লাহ এরারে হেফাজত করলা, এই গাড়ার ভিতরে টানটানটে গুম পাতাই দিলা। হোকা সুবহানাল্লাহ। 309 বৎসর তিন দিন অনেক ঘুমাইলা। কত বছর? 309 বছর। আল্লাহর অলি হল ঘুমাইছেন, আল্লাহ টানটানটে করট পাল্টাইয়া দিছেন। আর কোরআন কইতেছে যে এই কুকুরটা যে সঙ্গী ছিল, আল্লাহ কুকুরের করট পাল্টাইয়া দিছে। এই কুকুরের মর্তবা হয়ে গেল যে আল্লাহ কোরআন শরীফ হয়ে কুকুরের বোয়ার বঙ্গিটা উল্লেখ করছে, ওকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সেনে বলতে তার মাহবুব হলোর সঙ্গী বনি গেছে। অলি আল্লাহ হল, আল্লাহর কাছে দাম কতটুকু? বনি ইসরাইলের অলি আসলে না, কিন্তু সূরা কাহফ বার করে দেখুন যান যে আল্লাহ কোরআনও ফরমাইছেন যে তার নিজাম হইল গিয়া সূর্য নির্ধারিত পথে উঠবো আর নির্ধারিত পথে গিয়ে ডুববো। সূরা ইয়াসিনও আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের গতিপথ রেখেও বদলাইবার ক্ষমতা নাই, আল্লাহ নির্ধারিত করে আছে। সূরা কাহফ আল্লাহ ফরমান যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য লাগি নির্ধারিত পথ, কক্ষপথ আমি নির্ধারণ করে দিচ্ছি। সূর্য উঠিব যেভাবে, ডুবিব এইভাবে, তার গতিরে পরিবর্তন করার তার কোনো ক্ষমতা নাই। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা আল্লাহ কন যে এটা আমার তাকদীর, আমার ফয়সালা এটা। কিন্তু যখন আল্লাহর অলি হলি কেন ঘুমাইছেন, দেখা যায় সূর্য উঠলে তান্তানো উপরে গিয়ে তাপ পড়ে যায়, তো ঘুম ভাঙ্গি জীবন আনি মাত্রকা ঘুম ভাঙ্গি জীবন আনি। সূর্য ডুববার সময় আবার দেখা যায় পশ্চিম ও সুরুম্বা ইয়ে টানটানা উপরে সূর্যের আলো পড়ে যায়। তা আল্লাহ কুরআনে কইন ও তারা শামসা ইজা তালাত তাজারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ও ইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্যরে আল্লাহ হুকুম দিলা যে আমার অলি হলোর যেহেতু উপরে তাপ পড়ে যায়, আলো পড়ে যায়, তুমি উঠবার সময় ডাইনে দিয়ে আলিয়া উঠবো, আর ডুবার সময় তুমি বামে দিয়ে আলিয়া গেলে। আল্লাহ আগে কইছেন সূর্যর গতিপথ আমার তাকদীর, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর এখানেও আল্লাহ কইতরা যে তুমি আমার অলি হলরে বাঁচাইয়া চলিও। আল্লাহ এখন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমার নিদর্শন অন্তর্ভুক্ত। সূর্য তার গতি বদলাইয়া চলছে।
আফসুস, একটা কুত্তায় ওলিরে মহব্বত করলো, আর শুধু মহব্বত করলো না, রব্বে কায়নাতর জবানও হে স্থান পাই দিল। আল্লাহ কুরআনও তার কথাটা কইলা, তার নাম আছিল কিতমির। এই কুকুরের কিতা হয়েছে যে কুকুর গাড়ার বাইরে আসিল, কিন্তু আল্লাহ তার বোয়ার বঙ্গিটা পর্যন্ত কোরআনে পাক উল্লেখ করছে। আর এই কুকুর এমন সঙ্গী বনছে, সে জেলা কইছিল যে আমি আল্লাহর কসম, আমি আল্লাহর অলি ওগুলোরে মহব্বত করি। আল্লাহ এই মহব্বতের ফেজা হিসাবে এই কুকুরটার জন্নতি বানিয়ে দিছে। যাইটা যখন মহব্বতের সবরে লইয়া যাও। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ যখন সব ফয়সালার চূড়ান্ত করি লিবা, তখন তান ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি দিন জন্নত যাও। আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর ওলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেনে কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা তোমার ওয়াস্তে মায়া করছে, এরা আমরা লগে হজ যাইতে সময় হজ গেছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লগ ধরি গেছি। নমাজও আমরা সাথে আসলা, রোজাও একলগে ধরছি, খানকাত বইছি, জিকির করছি। তারা সঙ্গত, আমরা সঙ্গত এরা আসছই না। আল্লাহ আমরা হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে যাইতে। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও। বুখারী শরীফের হাদিস। এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই। আমরা হুরমত বাজের যে এরা তুই আমরা জন্মতে যাই মুখী। আল্লাহ জিকে তুমি চিনো নি এরা, আল্লাহ চিনি। তো রব্বে কায়নাতে ফরমাইবা কইবা তুমি দিন যাও, দেখি দেখি তোমার তখন আট দি দড়ি দড়ি এরা জন্ম তো বসেই। হাদিসের ব্যাখ্যাত লেখছেন যে খেনে আল্লাহ কইলা আট দি দড়ি দড়ি আনো। আল্লাহ তো ফিরিস্তা ওগুলোর হুকুম করতে পারতো, যাও আমার অলি ওগুলোর মহিবিন যারা আছেন তারা চিন করি করি আনিয়ে ব্যস্ত দিলা, কইতে পারতো তো আল্লাহ। ব্যাখ্যাত লেখছেন যে যদি আল্লাহ এইভাবে তারারে জন্নতি করিলাই, তো কেউ কইব আমার দুজকর পানিশমেন্ট শেষ হয়ে গেছে, লাগে আমি নাজাত পাই গেছি। কথা আছে না নিটা? কেউ কইব আল্লাহ আমার উপরে দয়া করি আমার মাফ করে দিলে। ও অলি অকল তুমি তাই তোমার ওলায়তর বুজুর্গি দেখাইবার লাগি যাও, নিজের হাতে আনো যাতে মানুষে অলির কারণে নাজাত পাইছে। আল্লাহ আছে মানে এমন আছে। কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম, হাজারে বাঙ্গি দিতাম, হাজারে অসম্মান করতাম। আমরা যখন বাড়াইছিলাম সব বেটা গাতকে হামাইছে। আইজও আমরা আছি, আমরা মরছি না। আল্লাহর ওলির মাজার আছে, জিয়ারত থাকবো, কোরআনে খতম থাকবো, মিলাদ থাকবো। যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত বন্ধ করবো। আমরা আছি, আল্লাহর ওলি ওগুলোর উত্তরসূরি হল আমরা আছি। হ্যাঁ, অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায় দায়িত্ব আমরা নাই। সেটা প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে, বা আমরা সহযোগিতার লাগে আমরা করব। এই যে মহব্বত, এই মহব্বতটা বেকার যাইতে নাই। বরং তসৌবুর এক কথা কাশফুল মাহজুবল একশন যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী ফেররে মহব্বত করি তা না এতাত করিলাই, তাইলে হেয়ার এত দূরে মুড়ি দেওয়া লাগতো না, হে দূর থেকে মুড়ি দিত। এই মহব্বতে গীতা করবো। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবো আর কইবা দুনিয়ার থাকতে আমারও আসতে তুমি দুজনে মহব্বত করছি না, আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো, একসাথে জান্নাতে পৌঁছাবে। এই বুখারী শরীফের হাদিস ৭০ ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন। আল্লাহ নবীর ফরমান যে উম্মতর কোন রেওয়ায়ত ৭০,০০০, কোন রেওয়ায়ত বুখারী শরীফের রেওয়ায়ত ৭ লক্ষ। এই উম্মতর ৭ লক্ষ অলিউল্লাহ ইবা যারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবা, জান্নাত দিবা। হাদিস শরীফ আইছে আল্লাহ নবী ফরমাইন যখন আল্লাহ এরারে জান্নাতর
যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা, এরার চেহারার মাঝে নূর চমকিব, এরার লাগে মথির আসন হল ফাতাল, পুনর হয়তো নূরের আসন তার। সমস্ত নবী রাসূল হলে এরার ভাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া এই আসনের অধিকারী। শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল, এরা হ্রাস করবা এরার উপরে। তখন রসুল পাক ফরমাইন যে এরা আল্লাহরে জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি। আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত, কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতও ধরবা, একজনে আরেকজনের হাতও ধরবা, একটা চেইনও লাগান করি নিবা। এরা জন্নত লইয়া যাইবা, ইমাম যাই নইবা, ওলি যাই নইবা, তাই জন্নতর দিকে যাইবা। আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নত দাবি করে। এই ওলি আল্লাহ বল যারা তস্করা আমরা করি, খালি সুবহানাল্লাহ কইবার লাগে না, এটা একটা মহব্বতের ইজহার, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর ওলি হলোর যত যে আদর্শ আছে, যে তলকিন আছে, যে মামুল আছে, সেটারে দরিয়া রাখা। আমি আজকেও কইয়াছি উসমানীনগর যে আজকের দিনে আপনারা সব থেকে বড় যে আহ্বানটা জানাইমু সেটা হইল কি পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা, পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। সেনে বলতে এটা হুজ্জতিটার দলিল। আর কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা যে নতুন রাস্তা যারা লইয়াইব এরা জাহান্নামের পথ লইয়াইব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওলি আল্লাহর দুশমন থাকবা, তারা ওলি মান্য করে না, কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া হইতে আর হিগিয়ে সুদকুরে কর রহমতুল্লিল আলামিন। হে মানে যারা মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা দি মানাইতরা যারা মানা যায় তারারে মানাইতরা। বেশ কমটা ওটা দুরুশে পড়ুক সাল্লাল্লাহু আলাইহি মানুষ নাই, শাহজালাল সাহেব সিলেটের মানুষ নাই। এবং আরব কথা জানিয়ে রাখুন, যান সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবের মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিলেন, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরা জিয়ারত করি। এখানে বলছে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবের বাইরের মানুষ। খাজা সাহেবও এই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ এক খাজা সাহেবের জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তান হীন হায়াতে তার মাধ্যমে মুসলমান হয়েছে। 90 লক্ষ মানুষ। আর তান অবস্থাটা কিভাবে আছে বলতে আল্লাহ তানরে এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তান কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছে, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছে। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি ভুলে গেছি। তো আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন ছুটা মানুষ মুসলমান হইয়া অলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তান অলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখও আল্লাহ তান অলির হুরমত রাখছে। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী, অল্প দিনের প্রধানমন্ত্রী আসলা, গিলানি বাওলা কিতা নাম আছে, তাই জিয়ারতও আসলা আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও ফেলাই দিল যে আপনারা বাড়াইতে পারতাম না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হলো বিভিন্ন চ্যানেলে, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক पाठिकाएं खबर যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान मालिक बादशाह, काफी रखले बादशाह কইতে পারে, তুমি মুসলমান হইয়া বাদশাহ কইতে তোমার মুখ খটকা লাগে, তুমি কি জাতুর মুসলমান? খেনে বলতে এরা আবাদ করি গেছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলারে হেদায়েত করি গেছেন। ও ভাই আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছিল না।
বুটোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত করতা কফি বানাইতা আর যেন যে অঞ্চলে যাইতা মানুষরে জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া টুপি ফিন্দা শিকাইয়া দিয়া নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া কোরআন শরীফ হাতিয়া দিয়া ইলা সাফাখানা আসিল না। কোরআন শরীফেরও তো ব্যাপকতা আসিল না। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে। ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে, কিন্তু তারার এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তারা প্রকৃত অনুসারী হইতে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলী যে তৌহিদ রিসালতর যে বাণিদি চমকাইছেন, এইটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে তো এইটার মোকাবিলাতে আমরা সুচ্চার থাকতাম না থাকতাম। এটার নাম হইল পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নিজ জমিনে, নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করবা। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আসছে, 2.5 কোটি। এরা সিনার ভিতরে কোরআন অক্ষত আছে কিনা, কিন্তু কোরআনের মানা বিগড়াইব, খেয়ে বিগড়াইব। ছোটখাটো ব্যক্তি নাই, আমরার কথা হাজার মানুষে শুনইনি, হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনি। কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ আছে। কোরআন ডে বিগড়াইবার লাগি কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআন ডে বিগড়াইবার অপচেষ্টা তারা লিপ্ত হয়ে গেছে। এগুলার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকা দরকার আসেনি না আসেনি? আমরা খেয়ার লগে কোনো আইল ঠেলাঠেলি নাই। আমরা ইসলামের হুরমত রক্ষার লাগিয়া আমরা রাকাবিনী নকলে চেষ্টা করে গেছেন। ইনশাল্লাহ আমরণ মৃত্যু পর্যন্ত আমরাও চেষ্টা করব। আল্লাহ আমরা তৌফিক দান করতাম। 1300 শতাব্দীর সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 700-750 বছর হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই মাজার, এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। কালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট হচ্ছে, কথা ঠিক না? এটা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেট তশরিফ আনলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নাই, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাইয়া দিলে। এখনো সারা বাংলাদেশেও সিলেটি মানুষের একটা দাম আছে নি না আছে? সিলেটের মাটির তলে সোনা, পেট্রোলিয়াম আছে নি না আছে? এগুলা সাজালো শহর ছিল। সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিংগুলো লাগান নাই। আজকে এক জায়গায় জিগাইলাম যে কানাডাত কেমন মানুষ গেছেন, 23-25 হাজার মানুষ গেছেন। তো সব সিলেটি বেশি নেই, সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি। আস্তা বাংলাদেশে মিলে 3-4 হাজার, এক সিলেট থেকেই 22-23 হাজার মানুষ গেছে। এগুলা শাহজালাল সাবর ফয়েজ, শাহজালাল সাবর। আল্লাহ ই ছায়া ই ফয়েজ আমরা রে আল্লাহ দান করতাম। আমরা শুকুরগুজার হইতাম, আমরা তান জিয়ারত করতাম, তানরে ইয়াদ করতাম, তান লাগে সব বসাইতাম। আর তান ওসিলা লইয়া গিয়ে খাড়া হইলে আল্লাহ ফিরত দিতা নাই, আমরা এইটা আমরা বিশ্বাস করি। কেন বলতে আল্লাহর মকবুল যেই নই যাই, হেরা আল্লাহর মকবুল হয়েছিল, গুহা থামাইছিল, আল্লাহ সূর্যর গতিপথ বদলাইয়া দিছে। আল্লাহ সূর্যর গতিপথ বদলাই, এটা কুরআন। আর অলি আল্লাহকে মোলাকাত করাটা সুন্নতে নবী। মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে। এর এক কারণ জানি, আর এখন জানি, যদি খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইতা তো এটা সুন্নতে অলি হইল, আর মুসা আলাইহিস সালাম যাওয়ার কারণে এটা সুন্নতে নবী হইছে। এবং ঘটনা আপনারা জানা আছে যে মাছরে রান দিয়া কাঠিয়া রান দিয়া মরি গেছে না, এটা ওগুলোইয়া গেছে, এটা তো সব কোরআন শরীফ আছে। আর যখন গিয়া মাজমাল বাহরাইনি আওয়াম দিয়া হুকুবা, যখন এই 2 সাগরের মিনস্থল গেছেন, তখন গিয়া আনলে যে বইসলা ওই সময় মাছ দিতে হইয়া পানিতে গিয়া পড়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে যখন কইলা, তান সাথে আসলা হযরত ইউসা বিন নূহ।
জিকাইলা যে খানি কই বলতে আমি তো আপনারা কইতাম ভুলে গেছি নাসিয়া হু তাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এটা তো হনো যে বসলাম ওই সময় মাছগুলো জিত হইয়া গিয়া সব সাগরে পড়ে গেছে। কইলা তুমি বুঝরাই না আমি যান তালাশে বাড়াইছি মাছ যেন জিতে হয়েছে অনো তান্ডে পাইব কারণ অলি যেন আছেন অন মুদ্রা জিন্দা হল। এটা তো শেষ ও ফিরত গেলা গিয়া খিদির আলাইসাল্লাম লাগে দেখা হল। যাই হোক ই আল্লাহর অলি আল্লাহর খাতিরে আল্লাহ তার নিজামরে পরিবর্তন করেন যালিকা মিন আয়াতিল্লাহ। আর হাদিস শরীফও আছে যে রুব্বা আশাশা আকবরা মাদফুউন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। কিছু মানুষ যারা কাপড় ফাটিয়ে গেছে অর্থাৎ ছিঁড়ি গেছে, পাও নাঙ্গা সর নাঙ্গা চুল উস্কো কুস্কো, মানুষের কাছে গেলে মানুষের দূর দূর সিসি হইয়া তাড়াইয়া দেয়, কিন্তু জানিয়ে রাখিও লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এরা আল্লাহর কাছে ও মর্তবাত পৌঁছে গেছে কোনো কসম ছাড়িয়ে দিলে আল্লাহ সাথে সাথে কসমটা পূরণ করেছে। মাল্লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, তিরমিজি শরীফ লাইস, বুখারী শরীফ লাইস। এই মর্তবালা মানুষের লইয়া কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করা ঠিক নাই, কোনো অবজ্ঞা করা ঠিক নাই। আল্লাহ আমরা অলি হলোর সঙ্গী বানাইছেন, মহব্বত রাখছেন, আমরা ও মহব্বত আল্লাহ কায়েম রাখতা। যত ফিতনা বহু চেষ্টা করা হইব আমরা অলি হলোর দামন থেকে ছুটাইবার লাগিয়া, কিন্তু আমরা মজবুত থাকতাম হইব যাতে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর মায়া দিনলেই আমরা কবরকে প্রবেশ করতে ও খেদমত গুজারিশটুকু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জাহিদ আবিদ আসলা। একদল মানুষে হইতে পারে যে তাইনটা কইলিছে যে তাইন বিবাহ করছেন না, তাইন নিপুংসুক আসলা বা না তাইন কিতা আসলা অক্ষম আসলা। শাহজালাল রহমতুল্লাহ আলাই বিবাহীর সাথে শাদী করছেন না, এটা তো কোনো এটা কোনো দলিল কেউ দিতে পারতা নাই, কিন্তু শাহজালাল সাহেবের বিবাহ শাদী না করার পিছনে বহুত হ্যাকমত আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই দুনিয়ার মোহ মায়ার থেকে বাঁচিয়া থাকবার লাগিয়া, পরিবার হইলে পরিবার একটা টান থাকে না, বাচ্চা কাচ্চার একটা বরণ পোষণ লাগে, কোনো পেশারও বাঁচিয়া নিতে রাজি হয়েছেন না, বরং রোজা ধরতা, এমন রোজা ধরতা যে রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরতা। এই রোজার নাম হইল সাওমে ওয়াসাল, 10 দিনে এক রোজা, 10 দিন পরে পরে ইফতার। সুবহানাল্লাহ, 10 দিন পরে পরে গিয়ে ইফতার হতো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে 40 বৎসর একাধারে এশার অজুদি ফজরের নামাজ পড়ছেন, ঠিক সমান ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তাই নো 40 বৎসর এশার অজুদি ফজরের নামাজ আদায়। আল্লাহর অলির ই মকবরারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা করি রাখুকা, তান দরবারে আলিয়ারে আল্লাহ আরো শান বুলন্দ নসিব করুকা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার থাকিয়া কোনো মানুষের আল্লাহ, শাহজালাল সাহেবের ওসিলা লইলে কোনো মানুষের আল্লাহ ফিরত দেয় না। খাজা সাহেবের দরবারও গেলে কোনো মানুষ খালি হাতে আয় না। এ কথার বাস্তবতা দেখতে হয়, কিছু করছিয়া যাইন কি যান, এক নিয়তে যাইন যান, যে নিয়তে যাইবা যদি আল্লাহ ওয়ালা হইবার নিয়ত লইয়া যাইন, আল্লাহর মহব্বত হইবার নিয়ত লইয়া যাইন, আর যদি দুনিয়া লইয়া যাইন, আল্লাহর কসম যে নিয়ত লইয়া যাইবা ও নিয়ত আপনার গুরু হইল বাস্তবতার সাথে হইল। এটা পরীক্ষিত কেনে বলতে আল্লাহ ই দরবারে আলিয়া বানাইয়া রাখছেন, শানদার বানাইয়া রাখছেন। অমুসলমানরাও যায়, আল্লাহ তান অলির খাজানার থেকে তারারও ভাগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলীর উত্তরসূরি হইয়া থাকবার তৌফিক আমরা দান করুক। আমরা আজকের এই মহফিলের সওয়াব আরও সময় আমরা সওয়াব বসাই। শাহজালাল সাহেব লাগে আমরা বহুত সদকা খয়রাত করি, আমরা জিয়ারতও যাই, খতম পড়াই। আল্লাহ সমস্ত সওয়াব রেসানিরে কবুল করতা, তান্তানার মায়াত আমরা দুনিয়াতে রাখতা, হাসরের ময়দানে তান্তার মায়াত রাখতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রসুল পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা জিয়াউদ্দিন আলীপুরি সাহেব বয়ান করবা, এক আটটা সে লইয়া যাইতাম কি নি মাদ্রাসাত নি নাও নকরি শেষ করি। আপনারা যদি রাজি থাকেন একটা আটদনও পড়াইলেই না কিনা আয়োগ, এটা তো সবর পাম বরকত। আমরা এক মায়ার দায়িত্বশীল আর বড়
আশা পোষণ করছেন যেন আপনারা ব্যাদ বিওর আপনারা ওনার নিচে বই যাবেন উকিল খারে সাব্যস্ত করছে উকিল খারে বানাইছে আপনি নেই উকিল আচ্ছা ওই আমি খুদবা পড়িলে আপনি আব্দুল সাক্ষী খারা আপা ও بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله সারা সাক্ষী হতো সব কিন্তু বন্ধ করে দিবানি আপনারা আল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم أوصل ثواب ما تلوناه ونور ما قرأناه وهدية لروح سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح سائر أموات المسلمين والمسلمات خصوصا على روح حضرت شاہ جلال یمنی رحمت اللہ علیہ اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياه وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع আল্লাহ আমরা গুনাহগার হল দিল মহব্বত লইয়া বইছি আল্লাহ আপনার ওলি আপনার মহব্বতে আমরা আপনার গোলামিত কবুল ফরমাও ইয়া আল্লাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কবর মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ तमाम সওয়াব রসানি রে তুমি কবুল ফরমাও তান সঙ্গী আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও तमाम আউলিয়া আল্লাহর দরজাত রে বুলন্দ করে দাও আল্লাহ আমরা রে দুনিয়াতে তোমার ওলি আল্লাহর মহব্বত রাখি আসর তান সঙ্গী বানাই আমরা রে উঠাই আল্লাহ আমরার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ আমরা রে ঘরে বারে শান্তি দিয়ে তোমার মকবুল গোলামি নসিব করো औलादर परेशानी থেকে মা বাপ ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ আমরার ভাই চেন্তরে কিলা কিনারা লাগাইতে তোমার কুদরত আল্লাহ আমরার ভাই চেন্তরে আমরা লাগি দোয়া করনে वाला হিসাবে কবুল ফরমাও औलादर ফিতনা থেকে মা বাপ ওগুলোর হেফাজত ফরমাও হালাল রুজির মাঝে বরকত দাও ইয়া আল্লাহ ফরজ দুয়ারের মুহতাজি থেকে আমরা রে বাঁচাইয়া রাখো बीमारी ওগুলোর শিফা নায়াত ফরমাও या अल्लाह आजके जे निका हইল निकारे তুমি কবুল ফরমাও তোমার বান্দা বান্দিরে আল্লাহ मोहब्बतर फिजा कायम করিও দুই পরিবারের মাঝে मोहब्बत রে कायम রাখিও আল্লাহ আমরার মুর্দেকান ওগুলোরে maaf করে দাও খাস করে আমরার মা বাপ ওগুলোরে maaf করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার মাই বাবার ইয়াদ রাখবার তৌফিক দিও اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره الله और बच्चन जी हमरा दुनिया आखिरत शर्मिंदा कर दो खास করে তোমার বান্দা বান্দির জিন্দেগি রে তুমি রোশন করে দাও আল্লাহ সুন্নাত নববীর তরিকা অনুযায়ী জীবন কাটাইবার জিন্নাত ইনসানের দুঃখ থেকে হেফাজত ফরমাও আমরার বাড়ি ঘর ওগুলোরে তোমার নাম দিয়ে আবাদ রাখিও আল্লাহ আমরা বড় অদম অসহায় উম্মত আল্লাহ আমরা লাগি পাক মদিনার দ্বার খুলি দাও আপনার হাবিবর নুরানি নিগাহ দিয়ে আমরা আন্দার জিন্দগিরে রোশন করে দাও আল্লাহ ই মুহিব্বিন আশিকিন আল্লাহ লাগি পাক মদিনার দ্বার খুলি দাও সব হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাবিন বিজানা اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا الله امر ظاهري সুস্থতার লগে আমরা বাতিনি সুস্থতা নসিব সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আপনার ওলি আল্লাহর মহব্বতে জমাওয়ানে वाला ঈমান কোন সাইল বিকারীরে খালিয়াতে বিদায় করে দিও না যার মনে দুঃখ আছে মোচন করে দাও যার যে প্রয়োজন আছে প্রয়োজনটা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ ঘরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো ও আল্লাহ এই ফিতনার সময় আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত রাখি মৌতের সময় আমরা রে কলমার সাথে খাতমা বিল খায়র নসিব আর যদি আমরা কিসমতে জুটি আল্লাহ তোমার মেহরবানি হয় আপনার হাবিবর দিদার আমরা রে নসিব ফরমাই
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين